একদিন সকালে জবা ফুলের বনে এক অসাধারণ দৃশ্য দেখা গেল। সূর্যের আলো যখন ফুলের উপর পড়ল, তখন মনে হল যেন সব ফুল সোনার মতো জ্বলছে। এই বনে থাকত জবা ফুলের রানী। সে ছিল এক পরী, নাম তার রূপমণি। তার চেহারা এত সুন্দর ছিল যে কেউ তাকে দেখলে চোখ ফেরাতে পারত না। তার স্বর্ণাভ চুল আর নীলাভ চোখ দেখে মনে হতো যেন প্রকৃতির সমস্ত সৌন্দর্য এসে তার মাঝে জড়ো হয়েছে। রানী রূপমণি জবা ফুলের বনে শুধু শাসন করতেন না, তিনি সকল প্রাণী আর ফুলের খেয়াল রাখতেন। তার বনে কোনো ফুল কখনো শুকিয়ে যেত না, কোনো পাখি কখনো কষ্ট পেত না। বনটিকে একেবারে পরীর রাজ্যের মতো সাজিয়ে রাখতেন তিনি। কিন্তু রূপমণির মন আজ বিষণ্ণ। তার মনে হচ্ছে বনের বাইরে কোথাও একটি অশুভ শক্তি প্রবেশ করতে চাইছে। জবা ফুলের বনের ঠিক পাশে ছিল একটি বড় শিমুল গাছ। সেই গাছের গর্তে বাস করত এক পুরনো ডাইনি, নাম তার করালিকা। করালিকা বহুদিন ধরে জবা ফুলের বনের সৌন্দর্য নষ্ট করতে চাইছিল। তার মনে হিংসা ছিল, কেন রূপমণি এত সুন্দর আর সবাই তাকে ভালোবাসে। একদিন করালিকা তার জাদুর কড়াইয়ে বসে ভয়ঙ্কর এক পরিকল্পনা করল। সে একটি বিষাক্ত ধোঁয়া তৈরি করল, যা জবা ফুলের বনে ছড়িয়ে দিলে সমস্ত ফুল শুকিয়ে যাবে আর বনের প্রাণীরা বিষাক্ত হয়ে পড়বে। রূপমণি এই বিপদ অনুভব করলেন। তিনি জানতেন করালিকা যে কোনো সময় তার বনের ক্ষতি করতে পারে। তিনি তাই জবা ফুলের বনের সব পাখি আর প্রাণীদের ডেকে বললেন, তোমরা সবাই সতর্ক থাকো। করালিকা আমাদের বনের ক্ষতি করতে চাইছে। আমি বনের মধ্যস্থল থেকে এক বিশেষ ফুল আনতে যাচ্ছি, যা আমাদের বাঁচাতে পারবে কি। সেই ফুলটির নাম ছিল জীবন ফুল। এটি ছিল বনের এক গোপন জায়গায়, যেখানে প্রবেশ করা সহজ ছিল না। জীবন ফুল এমন এক ফুল, যার গন্ধে সব বিষ দূর হয়ে যায় এবং চারপাশের পরিবেশ পরিশুদ্ধ হয়। রূপমণি এক সকালে জীবন ফুলের সন্ধানে বের হলেন। তার সাথে ছিল তার প্রিয় পাখি সোনালি টিয়া। টিয়াটি ছিল তার সবচেয়ে বড় সহকারী। তারা চলল বনের গভীরে। পথে তাদের সামনে হাজির হল এক বিশাল সাপ। সাপটি বলল, তোমাকে কোথায় যেতে দিচ্ছি না। এখানে কেউ অতিক্রম করতে পারে না গি। রূপমণি শান্ত স্বরে বললেন, আমি জীবন ফুল আনতে যাচ্ছি, যাতে আমার বন রক্ষা পায়। সাপটি তার বিষাক্ত চোখ মেলে বলল, তাহলে আমাকে তোমার এক গোপন কথা বলতে হবে গি। রূপমণি সাপটির দিকে তাকিয়ে তার ছোটবেলার এক গোপন কথা বললেন, যা কেউ জানত না। সাপটি সন্তুষ্ট হয়ে তাকে পথ ছেড়ে দিল। ঠিক সেই সময় করালিকা তার বিষাক্ত ধোঁয়া ছেড়ে দিল। জবা ফুলের বন ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল। ফুলগুলো বিবর্ণ হয়ে পড়ল, আর পাখিরা দিশেহারা হয়ে চিৎকার করতে লাগল। কিন্তু সোনালি টিয়া বনের প্রাণীদের সাহস জোগাতে থাকল। অন্যদিকে রূপমণি জীবনের ঝুঁকি নিয়ে জীবন ফুল নিয়ে ফিরে এলেন। তিনি বনের চারপাশে ফুলটি ঘুরিয়ে দিলেন। অদ্ভুতভাবে ফুলটির গন্ধে করালিকার বিষাক্ত ধোঁয়া কেটে গেল। করালিকা তার গুহায় বসে ভয় পেল। জীবন ফুলের ক্ষমতায় জবা ফুলের বন আবার সতেজ হয়ে উঠল। করালিকা রূপমণির শক্তির সামনে পরাজিত হয়ে চিরতরে বনের বাইরে চলে গেল। রূপমণি আবার তার রাজ্যকে আগের মতো সুন্দর আর আনন্দময় করে তুললেন। এরপর থেকে জবা ফুলের বনে আর কোনো অশুভ শক্তি ঢোকার সাহস পায়নি। রূপমণি এবং তার বন সবসময় সুখী আর সজীব রয়ে গেছে। কাহিনী থেকে বোঝা যায় যে ভালোবাসা আর সাহস থাকলে সব প্রতিকূলতাকে জয় করা সম্ভব।